ये जो जमात इकट्ठी हुए हैं ना, उनके कुनबे में बड़े से बड़े घोटालों पर, अपराधों पर इनकी जुबान बंद हो जाती है। I think this is a good meeting. This is a fruitful meeting. And it's a 26টা বিরোধী দলের মিটিং চলছে বেঙ্গালুরুতে। পয়েন্টটা দেখেছেন? ইউনাইটেড উই স্ট্যান্ড। পরের লাইনটা কি? ডিভাইডেড উই ফল। যে দলগুলোর নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, তারা নাকি একসঙ্গে মিলে এই ভারতবর্ষের মানুষকে নিজের পায়ে দাঁড় করাবে। তেমনই তো প্রতিশ্রুতি দিচ্ছে এরা। সে যাই হোক, আপনারা জানেন বেঙ্গালুরুতে বৈঠক বসেছে বিরোধীদের। লোকসভা ভোটের দামামা বেজে গেছে, যেন বাংলার পঞ্চায়েত ভোট শেষ হবারই অপেক্ষায় ছিলেন। যদিও বাংলার পঞ্চায়েত ভোট এখনো শেষ হয়নি। বিরোধীদের প্রতীকে ছাপ মারা ব্যালট বাক্স ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যে। প্রমাণ হয়ে যাচ্ছে যে রিকাউন্টিং এর পর যে তৃণমূলের নেতাকে, প্রার্থীকে বিডিওরা, এসডিওরা জিতিয়েছিলেন, কিভাবে তাদের জেতানো হয়েছে বিরোধী কংগ্রেস, সিপিএম বা বিজেপি প্রার্থীদের ব্যালট বাইরে ফেলে দিয়ে। পাট খেতে, ধান খেতে বিরোধীদের প্রতীকে ছাপ মারা ব্যালট বাক্স পাওয়া যাচ্ছে। সেই আবহে এখন বেঙ্গালুরুতে বসেছে বিরোধীদের জোটের বৈঠক। লোকসভা ভোট এসে গেছে। 26টা বিরোধী দল মোদী সরকারকে সরানোর জন্য জোট তৈরি করছে। বেঙ্গালুরুতে দুদিন ধরে বৈঠক চলছে, যাদের নীতি হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড। সেই দলটাকেই এবার দুর্নীতি এবং পরিবারবাদের দল বলে দেশের মানুষকে জানানোর চেষ্টা করলেন দেশের প্রধানমন্ত্রী, বিজেপির নেতা নরেন্দ্র মোদী। এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আমাদের রাজ্যে কি ঘটছে আর কিভাবে জোট হচ্ছে সেটা বাংলার মানুষকে মনে পড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। সবটা নিয়ে কি হলো আজ, জোটের মহারথীরা কি বলছেন, প্রধানমন্ত্রী কি বলছেন, সবটা শোনাবো, দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ইউনাইটেড উই স্ট্যান্ড বিরোধী দলের দুদিনের বৈঠকে এটাই হচ্ছে নীতি। একসঙ্গে থাকলে আমরা দাঁড়াতে পারবো, আলাদা হয়ে গেলেই ডিভাইডেড উই ফল, পড়ে যাব আমরা। যেসব দলগুলোর নিজেদের ক্ষমতায় দাঁড়ানোর ক্ষমতা নেই, তারা এই দেশের শাসনভার নাকি নিজেদের হাতে তুলে নেবার জন্য ইউনাইটেড হয়েছে। ভাবুন একবার। বেঙ্গালুরুতে বৈঠক চলছে, অন্যদিকে আবার 2000 কিলোমিটার দূরে দিল্লিতে 38টা দলকে নিয়ে, শরিক দলকে নিয়ে বৈঠক ডেকেছে এনডিএ। বিজেপির এনডিএ, অন্যদিকে ইউপি এর, আপনারা জানেন কংগ্রেসের আন্ডারে 26টা দলের বৈঠক চলছে, দুদিনের বৈঠক বেঙ্গালুরুতে। যেখানে আবার সোনিয়া গান্ধী গতকালই নৈশ ভোজে ডেকেছিলেন সবাইকে, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বামফ্রন্টের সীতারাম ইয়েচুরি, যারা এই রাজ্যে এখন অব্দি ভোট মিটে যাওয়ার পরেও মার কাট করছে। 38টা শরিক দলকে নিয়ে বৈঠক ডেকেছে এনডিএ, যে বৈঠকটা চলছে এখন দিল্লিতে। লোকসভা ভোট দামামা বেজে গেছে, যে বলছিলাম না। তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দারুণ মিটিং হয়েছে, পারফেক্ট মিটিং। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী? শুনুন একবার। I think this is a good meeting. This is a fruitful meeting, and it's a constructive decision to be taken. All the agenda is very fruitful. Let us discuss it today, and if the outcome today what we discussed, after that the outcome may be the good for the people of this country. অরবিন্দ কেজরিওয়াল তিনি বলছেন যে বিজেপিকে হটাতে এই জোটটার খুব প্রয়োজন ছিল। দিল্লির মুখ্যমন্ত্রী এখন দেশের প্রধানমন্ত্রী আবার স্বপ্ন দেখছেন। কি বললেন অরবিন্দ কেজরিওয়াল? শুনুন একবার। I think it is important because Mr. Narendra Modi got a chance to rule the country for the last 10 years, and he has made a complete mess of almost every sector in the country. He has created so much of hatred amongst the people. The economy is in shambles. There is so much of inflation. There is so much of unemployment in all sectors. So now I think it's a time that people of this country want to get rid of him. So everyone needs to come together and বাংলায় কংগ্রেস, সিপিএম একসঙ্গে লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। এই ভোটে এখন অব্দি যে 55 থেকে 56 জন আমাদের বাংলার মানুষের লাশ পড়ে গেছে, তার মধ্যে যেমন আছে তৃণমূলের কর্মী সমর্থক, তেমনি আছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থক। আর গতকাল রাতে গোটা বাংলার মানুষ
সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা দেখলো কিভাবে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ডিনার খাচ্ছেন সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অবিশ্বাস্য ব্যাপার নয়। সেই সীতারাম ইয়েচুরি তিনি কি বললেন আজ এই মিটিং থেকে বেরিয়ে, শুনুন। This meeting is important because we want to save India as we know what India is. And I think India is under a tremendous assault today, multidimensional. And the country has to be saved in order to change it for the better. দুর্নীতি আর পরিবাদবাদকে বাঁচাতেই এই জোট তৈরি হচ্ছে, যে জোটের নীতি হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড। সেই জোট, প্রত্যেক জোটের মধ্যে দুর্নীতিবাজরা লুকিয়ে আছে এবং প্রত্যেক জোটের মধ্যে আছে পরিবাদবাদ। কেউ ছেলেকে প্রধানমন্ত্রী করতে চান, কেউ ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান। এমনটাই বলছেন দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদী। কি বললেন নরেন্দ্র মোদী, শুনুন। ये जो जमात इकट्ठी हुए हैं ना, उनके कुनबे में बड़े से बड़े घोटालों पर, अपराधों पर इनकी जुबान बंद हो जाती है। जब किसी एक राज्य में इनके कुशासन की पोल खुलती है तो दूसरे राज्यों के ये लोग फौरन उसके बचाव में तर्क देने लगते हैं। कहीं बाढ़ घोटाला होता है, किसी का अपहरण होता है, तो कुनबे के सारे लोग सबसे पहले चुप हो जाते हैं। आपने देखा है कि कुछ दिन पहले ही पश्चिम बंगाल में पंचायत चुनाव हुए, वहां सरेआम हिंसा हुई, लगातार खून खराबा हो रहा है। इस पर भी इन सबकी बोलती बंद है। कांग्रेस के, लेफ्ट के अपने कार्यकर्ता वहां खुद को बचाने की गुहार लगा रहे हैं, लेकिन कांग्रेस और लेफ्ट के नेताओं ने अपने स्वार्थ में अपने कार्यकर्ताओं को भी मरने के लिए छोड़ दिया है। राजस्थान में बेटियों से अत्याचार हो या परीक्षाओं के पेपर लीक हो रहे हो, इन्हें कुछ दिखाई नहीं देता। परिवर्तन की बातें करके जनता से विश्वासघात करने वाले जब करोड़ों का शराब घोटाला करते हैं तो ये कुनबा फिर उन्हें कवर देने लग जाता है। इनका कट्टर भ्रष्टाचार उन्हें तब दिखाई देना बंद हो जाता है जब देश की कोई एजेंसी इन पर कार्रवाई करती है तो उनका टैप रिकॉर्डर शुरू हो जाता है, कुछ हुआ ही नहीं, सब साजिश है, हमें फंसाया जा रहा है। आप तमिलनाडु में देखिए, भ्रष्टाचार के घोटाले के अनेक मामले सामने आ रहे हैं, लेकिन इनके कुनबे के सारे दलों ने पहले ही सबको क्लीन चिट दे दी है। इसलिए इन लोगों को पहचाने रहिए साथियों। বিজেপি এই বৈঠকটার নাম দিয়েছে, এই জোটটার নাম দিয়েছে আলিবাবা ও 40 চোর। নরেন্দ্র মোদী সেটাই কি বোঝানোর চেষ্টা করলেন যে দুর্নীতি থেকে বাঁচতে এবং পরিবাদবাদকে আরো বাহবা দিতে এই জোটের সৃষ্টি হচ্ছে। কি বললেন দেশের প্রধানমন্ত্রী, আরো একবার শুনুন। आजादी के 75 वर्षों में हमारा भारत कहीं से कहीं पहुंच सकता था, और ये मैं बहुत जिम्मेवारी से कह रहा हूं, कहीं से कहीं पहुंच सकता था। हम भारतीयों के सामर्थ्य में कभी कोई कमी नहीं रही है, लेकिन सामान्य भारतीय के इस सामर्थ्य के साथ हमेशा भ्रष्टाचारी और परिवारवादी पार्टियों ने अन्याय किया। आज देश के लोग 2024 चुनाव में फिर एक बार हमारी सरकार वापस लाने का मन बना चुके हैं, निर्णय ले चुके हैं। ऐसे में
भारत की बदहाली के जिम्मेदार कुछ लोग अपनी दुकान खोलकर बैठ गए हैं। इन्हें देखकर मुझे एक कविता की कुछ पंक्तियां याद आती हैं। एक कवि महाशय ने अवधी में लिखा था, ये अवधी भाषा में लिखी गई कविता है। गायित कुछ है, हाल कुछ है, लेबिल कुछ है, माल कुछ है। 24 के लिए 26 होने वाले राजनीतिक दलों पर यह बड़ा फिट बैठता है। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও এই জোটকে কটাক্ষ করেছেন, বলেছেন 2019 লোকসভা ভোটের আগেও এই জোট হয়েছিল, মানুষ এই জোটকে ভালোভাবে নেয়নি এবং আমাদের রাজ্যে যখন সিপিএম এবং কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, মার খাচ্ছে, সিপিএম কংগ্রেসের যারা বিরোধী দলের নেতা কর্মী সমর্থক যারা আছেন তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, লাশ পড়ে যাচ্ছে সিপিএম কংগ্রেসের, ব্যালট পেপার প্রথমে যে কথা বলেছিলাম বিভিন্ন জায়গায় সিপিএম এবং কংগ্রেসের প্রতীকে ছাপ মারা ব্যালট পেপার উদ্ধার হচ্ছে। কলকাতা হাইকোর্টে মামলা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এবং সেই মামলায় আছে কারা? সিপিএম এবং কংগ্রেস। তারা এখন বেঙ্গালুরুতে গিয়ে একসঙ্গে নৈশভোজ সারছে এবং বৃহত্তর স্বার্থ এই দুটো শব্দ বন্ধ দিয়ে এই রাজ্যের কর্মী সমর্থকদের অপমান করছে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের নেতা নেত্রীরা। এমনটাই বলতে চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি ঠিক শুনুন। তাই মাইনরিটি বেল্টে কমরেডদের বলবো, আপনারা যখন মগরাহাটের সেলিমের সঙ্গে লড়ছেন, ফলতায় জাহাঙ্গীরের সঙ্গে লড়ছেন, ভাঙড়ে শকত আরাবুল ক্যানিং এ লড়ছেন, কান্তি গাঙ্গুলির কথায় মিছিলে হাঁটছেন, তখন আপনাদের বড় নেতা পলিট ব্যুরোর নেতা সীতারাম ইয়েচুরি, খুনি মমতা ব্যানার্জি আর চোর ভাইপোর সঙ্গে বাঙ্গালোরে লাঞ্চ করছে, ডিনার করছে, নৈশভোজ। ইউনাইটেড উই স্ট্যান্ড, ইউনাইটেড উই স্ট্যান্ড আপাতত 26টা দলকে নিয়ে বৈঠক চলছে বেঙ্গালুরুতে এবং এদের একটাই লক্ষ্য মোদী সরকারের অপসারণ। রাজনীতিতে এরকম জোট আমরা অনেক দেখেছি এই ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে। তবে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, দেশের প্রাক্তন অর্থমন্ত্রী, কংগ্রেসের নেতা প্রণব মুখার্জি আবার যেটা বারবার বলতে চাইতেন যে সব সময় একদলীয় শাসন ব্যবস্থা আমাদের দেশের পক্ষে সবচেয়ে বেশি উপকারী, কারণ যেই অনেক দল মিলে একটা সরকার গঠন হবে তারা যদি জিতে এই ভারতবর্ষে ক্ষমতায় আসে তাহলে তারা প্রত্যেকেই চেষ্টা করবে 5 বছরের মধ্যে নিজেদের আখের গুছিয়ে নিতে। 26টা দলের সরকার যদি এই দেশে ক্ষমতায় এসেও যায় তাহলে সেই 26টা দলই চেষ্টা করবে এই 5 বছরের মধ্যে নিজেদের আখের গুছিয়ে নিতে। ভারতবর্ষের মানুষের জন্য তারা ভাববে না বলে গিয়েছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন অর্থমন্ত্রী, কংগ্রেসের নেতা প্রণব মুখার্জি বারবার বলে গিয়েছিলেন একটা কথা। এবার দেশের মানুষের ভাবার পালা, তারা কি চায়, বুদ্ধিমান আমাদের দেশের মানুষ তারা কি চায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা তো দেখলেন, সবটা শুনলেন, কে কি বললেন সবটা আপনাদের দেখালাম। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।